আজকে আমি আপনাদেরকে বলবো সাউথ আফ্রিকায় কি করে এলাম, আমি কোথায় থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই দিনটার জন্য আমার ভালো এবং খারাপ দিনগুলো পার করতে হয়েছে। শেষ মুহূর্তে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বিদেশ যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি। এখন সময় হয়েছে সকাল 7টা, আর দেখেন বাইরের পরিবেশ। রাত্রে কয়েকটা জামা কাপড় মেশিনে দিয়ে রাখছিলাম, সেগুলোই বাইরে শুকাতে দিলাম। এখন আমি সকাল খালি পেটে এই যে বানাইতেছি এইটাই খাই। এর মধ্যে আছে মেথি, এজওয়াইন, আদা, আরও অনেক রকমের কিবা আছে। আপনাদের যদি এর রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি খুব বেশি কথা বলতে পারি না, তার জন্যে আজকে অনেকটা সাহস নিয়ে ভিডিওতে ভয়েস ওভার দিতেছি। ব্রেকফাস্ট আমি করছি, এখন আমি দুপুরে রান্না করব। আজকে লাঞ্চে বানাবো মটন কারি। রান্না করতে করতে আজকে আপনাদেরকে বলবো আমি সাউথ আফ্রিকায় কি করে এলাম, আমি কোথায় থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই বছরেই মানে 2025 সালের 20 ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকায় আসছি। আমার হাজবেন্ডের কর্মসূত্রে এখানে আসা হয়। সে 2024 সালে থেকেই ছিলেন সাউথ আফ্রিকায়। আমি যখন আসি সে এখানেই ছিলেন, সেই ক্ষেত্রে আমার একাই আসতে হয়েছিল। আজকের এই দিনটার জন্য আমার ভালো এবং খারাপ দিনগুলো পার করতে হয়েছে। শেষ মুহূর্তে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বিদেশ যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। ইন্ডিয়া টু সাউথ আফ্রিকা আসতে আমার 4টা ফ্লাইট জার্নি ছিল। গুয়াহাটি টু দিল্লি, দিল্লি টু ইথিওপিয়া, ইথিওপিয়া টু জোহানেসবার্গ, জোহানেসবার্গ টু পোর্ট এলিজাবেথ। লাইফের ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি, তাও আবার একলাই। মনের ভিতরে অনেকটা টেনশন আর অনেকটা সাহস নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। প্রত্যেকটা এয়ারপোর্টে হাজব্যান্ডের লগে আমি ফোনে কন্ট্যাক্ট কইরা ইমিগ্রেশন আর সব কিছু করছি। আল্লাহর রহমতে কোনো ধরনের প্রবলেম হয় নাই। দিল্লি থেকে ইথিওপিয়া যখন ফ্লাইট থেকে নামি, মোবাইলের টাইম নিজেই অন্য হয়ে গেছে। ওটা দেখে আমি কিন্তু আরও কিছুই বুঝতে পারছিলাম না, সব কিছুই যেন আলাদা লাগছিল। আমার লাস্ট ফ্লাইট ছিল জোহানেসবার্গ টু পোর্ট এলিজাবেথ, 1.5 ঘন্টার ফ্লাইট ছিল। ব্যাগ কালেক্ট করলাম, তারপরে দেখি হাজব্যান্ড আমার জন্য ওয়েট করতেছে। অনেক দিন পর দুইজনের আবার দেখা, লং ডিস্টেন্স খতম, নতুন দেশে নতুন জীবন আরম্ভ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মটন রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেল। কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, কয়েকটা সিটি মারানোর পরে নামিয়ে রাখবো। ততক্ষণ পর্যন্ত আমি পোলাও বানাবো, এটা কিন্তু কুকারেই বানাবো। এয়ারপোর্ট থেকে আমাদের রুম খুব একটা দূর না, মাত্র 20 মিনিটের রাস্তা। তো এবার বলি পোর্ট এলিজাবেথ শহরে প্রথম এসে কিরকম লাগছিল। যখন প্রথমে পোর্ট এলিজাবেথ শহরে আসি, যা ক্লিন এই শহরটা, দেখে মনটা ভরে গেছিল। আমি বড় হয়েছি আসামের বরপেটা জেলার একটা গ্রামে। গ্রাম থেকেই পড়াশোনা, গ্রাম থেকেই বড় হয়ে ওঠা, তো বুঝতেই পারছেন যেহেতু গ্রামেই বড় হয়েছি, এই চকচকা শহরটাকে দেখে অবাক লাগারই কথা। প্রথম যখন আসি তখন নিজের জীবনটাকেই অনেকটা সিনেমার মতোই মনে হয়েছিল। চারিদিকে বড় বড় বিল্ডিং, রাস্তার পাশে সমুদ্র, আফ্রিকান সাদা এবং কালা মানুষের ঘোরাঘুরি, এগুলো দেখে অল্প অন্যরকম ফিল হয়েছিল। নিজেদের জায়গা, নিজেদের মানুষ দেখতে দেখতে চোখ সয়ে গেছিল। হঠাৎ অন্য জায়গা, অন্য মানুষ দেখে অবাক লাগছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।
রান্না হওয়ার পর কয়েকটা বাসন জমছিল, সেগুলো আমি পরিষ্কার করলাম। এখানে আসার পরে কিন্তু আমার কোনো ধরনের প্রবলেম হয় নাই। হাজবেন্ড আগে থেকেই বাসা নিয়ে রাখা, বাসার জিনিসপত্র কিনে রাখা, সব সুবিধা করেই রাখছিল, তাই আমি আসার পরে কোনো অসুবিধাই হয় নাই। এখন কিন্তু আমার সব কাজ শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে অল্প ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে ওই যে কাপড় শুকা দিছিলাম, যে ওই কাপড়গুলো উঠাইলাম। এখন বিকালের সময়, বিকালে অল্প ঘুরতে ভালোই লাগে। সারাদিন তো রুমেই থাকি, তার জন্য বিকালে অল্প হাঁটতে বের হই। তো ঠিক আছে ফ্রেন্ডস, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। জীবনের ছন্দে চলতেই থাকবে, আর তার সাথে সাথেই আপনাদের সঙ্গেও কথা হতে থাকবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।